আহ, আজ আমি এসেছি ওঙ্কারনাথ মিশন। এটা হচ্ছে ডানলপের কাছে। এই যে আমরা ডানলপ থেকে যে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা আমরা দেখতে পাচ্ছি, আমার এই সামনের দিকে এই দিকটা হচ্ছে ডানলপ। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন ডানলপ। আহ, আর এই রাস্তাটা সোজা চলে গেছে দক্ষিণেশ্বরের দিকে। এই দক্ষিণেশ্বরের দিকে এখান থেকে নিবেদিতা রোড হয়ে এখানে দিল্লি রোডে গিয়ে মিশেছে। আর এখানে যে এলাকার যে দক্ষিণেশ্বর বালি জলগণপুর সেকেন্ড ব্রিজ, এটা রেখা রয়েছে। আমি আপাতত ঢুকবো এখন মহামিলন মঠে। এই মহামিলনের মঠে আমি এখন এসেছি। এই মহামিলন মঠ, এই যে মঠের চূড়া দেখতে পাচ্ছেন, মহামিলন মঠের প্রতিষ্ঠাতা শ্রী সীতারাম ওঙ্কারনাথ ঠাকুর। সেই ওঙ্কারনাথ ঠাকুরের মঠ এই মহামিলন মঠ। উনি যে সম্প্রদায়ভুক্ত ছিলেন সেটা অখিল ভারত আমি দেখাচ্ছি, অখিল ভারত জয়গুরু সম্প্রদায়। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী ওঙ্কারনাথ ঠাকুর। এই যে সেই অখিল ভারত জয়গুরু সম্প্রদায়। এখন তার আগে আমি একটু বলে দিই ওঙ্কারনাথ কে ছিলেন। ওঙ্কারনাথের আসল নাম ছিল প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। উনি ছিলেন কেওটা, হুগলি জেলায় কেওটা গ্রামে ওনার জন্মস্থান। তারপরে ওনার পিতার নাম ছিল প্রাণহরি চট্টোপাধ্যায়, আর মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তা এটা প্রতিষ্ঠা করেন উনি 1892 সালের 17ই ফেব্রুয়ারি উনি কেওটা গ্রামে জন্মগ্রহণ করেন, যেটা এখন হুগলি জেলার অন্তর্গত। আর ওনার মৃত্যু হয় 90 বছর বয়সে 6 ডিসেম্বর 1982 সালে। আর সীতারাম ওঙ্কার ভবন, যেটাতে এখন বর্তমান অধ্যক্ষ বিঠল মহারাজ থাকেন, বিঠল রামানুজ মহারাজ, উনি এখন বর্তমান অধ্যক্ষ। এইটা হচ্ছে সীতারাম ভবন। এই সীতারাম ভবনে উনি থাকেন। এছাড়া আছে এখানে মহামিলন বিদ্যাপীঠ। আর এই সমস্ত ছোট ছোট ছেলেরা, এরা ভবিষ্যতের সব সন্ন্যাসী। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ প্রতিষ্ঠিত মহামিলন বিদ্যাপীঠ। সামনে রয়েছে ভুবন অন্নপূর্ণা মন্দির, আমি সেটা নিয়ে দেখাবো। আর তার আগে এই ওঙ্কারনাথ মিশন অফিস, এটা হচ্ছে ওঙ্কারনাথ মিশন। এটার অবস্থান হচ্ছে ডানলপের কাছে। পিডব্লিউডি বলতো, এখন এটা সীতারাম ওঙ্কারনাথ সরণি। সেই সীতারাম ওঙ্কারনাথ সরণি আমি ঢুকছি অন্নপূর্ণা মন্দির। আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি। এই অন্নপূর্ণা মন্দির, এখানে দুবেলা পুজো হয়। এই মন্দিরের চত্বর, ভক্ত সমাগম হয়, শিবলিঙ্গ আছে, সামনে শিবের বাহন নন্দীভিহি। এটা হচ্ছে সেন্ট্রাল অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের সেন্ট্রাল অফিস। এটা মহামিলন মঠ, এবং গ্রন্থাগারও আছে, উপরে গ্রন্থাগার আছে। আমি আমার পিতামাতার নাম বলেছি। আর ওঙ্কারনাথের নাম দিয়েছিলেন তার গুরু দাশরথী দেব, তিনি এই ওঙ্কারনাথের নাম দিয়েছিলেন। আমি সামনের দিকে যাচ্ছি। তার আগে আমি অসিত লাহিড়ী, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এই ইউটিউব চ্যানেলে আমি সমস্ত ব্যাপারটা আমি আস্তে আস্তে পরিষ্কার করব। তো যাই হোক, আমি আগে অফিসের দিকটা যাই। এই ওঙ্কারনাথ মিশনের গাড়ি এখানে দেখতে পাচ্ছেন। এখানে যজ্ঞ হয়। এই যে ওঙ্কারনাথের ছবি, এটা যজ্ঞস্থল। এই যে এটা যজ্ঞস্থল। আর এইখানটা হচ্ছে ওনার শয়ন কক্ষ ছিল। এইটা হচ্ছে ওঙ্কারনাথের শয়ন কক্ষ উপরে ছিল।
এখানে তিনি থাকতেন। আর এটা অফিস কার্যালয়। আমি ওনার স্ত্রী কমলা দেবীর মূর্তি আছে, আমি সেদিকে একটু যাব এখন। এটা ওনার স্ত্রী কমলা দেবী। আমি ভেতরে ঢুকলে খুব সুন্দর ওনার মূর্তি। অনেকে সারদা মা বলে ভুল করবেন, কিন্তু উনি কমলা দেবী। ওঙ্কারনাথের স্ত্রী। এই জগৎগুরু ওঙ্কারনাথ, শ্রী সীতারাম ওঙ্কারনাথ ওনাকে পুরো যায়, যেটা আগেও আমি বললাম। অখিল ভারত জয়গুরু সম্পন্ন। ওনার ওঙ্কারনাথের নাম দিয়েছিলেন, ওনার গুরুর নাম ছিল দাশরথী দেব। সে দাশরথী দেব ওনার নাম করেন। আমি একটু ওপরটায় যাই, ওপরটা গিয়ে মন্দিরটা আমি দেখার সুন্দর বিশাল এরিয়া। এই হচ্ছে ওঙ্কারনাথের মূর্তি। এটা ওনার পুজোর স্থল। আমি সামনেটা গেলে এই যে ভবিষ্যৎ সন্ন্যাসী সম্প্রদায় তৈরি হচ্ছে, এদের পড়াশোনা এখানেই হয় এবং ওখানে সব হয়। আমি দেখব যদি অনুমতি পাই, তাহলে ওনার অনুমতি পেলে ওনার এই বাচ্চারা খেলছে, এরা সবই এখানকারই আশেপাশে স্থানীয় বাচ্চারাও যেমন আছে, তেমনি এখানকার সন্ন্যাসী যারা আছে, ভবিষ্যৎ সন্ন্যাসী, তারাও এখানে আছে। মূল মন্দিরে যাওয়ার আগে আমি একটা ওনার শয়ন কক্ষের দিকে যাই। আমি অফিস থেকে একবার পারমিশনটা নিয়ে নিই। আচ্ছা, আমি কি একটু গুরুদেবের আমি একটু কি ওপরে শয়ন কক্ষে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, উপরে একদম সেটা। এই শ্রী সীতারাম ওঙ্কারনাথ ছাদের উপরে ওনার শয়ন কক্ষ। এটা মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি। আমি মূল মন্দিরে যাওয়ার আগে এই ওনার এই যে ভগবান শ্রী ওঙ্কারনাথের শয়ন কক্ষ, এইটা হচ্ছে ওনার শয়ন কক্ষ ছাদের উপরে। লেখাটা দেখিয়ে দিই। এই যে ভগবান অনন্ত শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেবের শয়ন কক্ষ। এখানে মা কালী পূজিত হন। আর এই ওনার শয়ন কক্ষ। শয়ন কক্ষে এখানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা আছেন। আপনি হ্যাঁ এখানে দান তাহলে হ্যাঁ আমি
এই হলো স্মরণ কক্ষ। আমরা যারা দীক্ষিত তারাও এটা আমরা বলি। আমি ডাল্লাতে থাকি, আমি ওনার দীক্ষা নিয়েছি। আমি দীক্ষিত তাই ওনার উপরে একটা ভিডিও করছি। আপনি কিছু যদি বলার থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, আমি সব মোটামুটি পড়ে নিয়েছি, আমি সব জেনে এসেছি। হ্যাঁ, আমি কিঙ্কর মহারাজ থেকে, বিঠল মহারাজ থেকে সবকিছু জেনে নিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু মূল মন্দিরে চাই। এবার আমি নিচে চলে এসেছি। এবার আমি মূল মন্দিরে, যেখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে এবং কৃষ্ণের অষ্টসখী যেখানে বিদ্যমান, আমি সেখানে যাব। এখানে অখিল ভারত মহোৎসব যারা কোনো যোগাযোগ করতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন। যারা এই সম্বন্ধে দিতে, এখানে আমি শ্রী ঠাকুর আমি এখানে দিয়ে দিলাম। আমি অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে প্রণামী দিতে পারেন, যারা প্রণামী দিতে পারেন। এখানে প্রতিদিন ভক্তরা প্রসাদ নিতে পারেন 100 টাকার বিনিময়ে। এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে, খেয়ে নিতে। আমি সেদিকটাও আমি দেখাবো। ভবিষ্যতের সব সন্ন্যাসীরা এখানে ক্রিকেট খেলছে। বিশাল অঞ্চল, বিশাল। এখানে একটা বৈদিক বিদ্যাপীঠও আছে। এটা এই যে বৈদিক বিদ্যাপীঠ, এটা হচ্ছে। আমি পরে আসছি, আমি আগে মূল মন্দিরে ঢুকে আমি পরে ওদিকটা যাব। এই হচ্ছে মূল মন্দির চত্বর। এখানে বসে নাম গান, ওনার জন্মতিথি পালন হয়। এখানে এখন পুজো হচ্ছে মন্দিরের। ভক্তবৃন্দ সব রয়েছে। রাধাকৃষ্ণর মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং কৃষ্ণের অষ্টসখী এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভক্তবৃন্দ সব এখানে রয়েছে। সব ভক্তবৃন্দ রয়েছে। সন্ধ্যেবেলা এখন এই হলো আমার এটা মনে। এখানে আপাতত এখানে রাখছি, আবার অন্য সময় অন্য জায়গায় আমি আরো কিছু দেখাবো। আমার সকলকে অনুরোধ করব, আমার এই অপুর সাথে কিছুক্ষণ এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন।
আমি নতুন নতুন জায়গায় নতুন কিছু নিয়ে আবার আসবো। আপাতত রাখলাম।